হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ই লার্নিং ক্লাসেস। প্রথমে তোমাদের পড়িয়েছিলাম পাইপ অ্যান্ড পাইপ ফিটিংয়ের 10/6/2021 তারিখে পাইপের সম্বন্ধে ইন্ট্রোডাকশান এবং পাইপ আর ডিভাইডেড ইন্টু ফলোয়িং ক্যাটাগরিজ। আর আগামীকাল পড়িয়েছিলাম 11 তারিখে কাইন্ডস অফ পাইপ, পাইপ অ্যান্ড পাইপ ফিটিংয়ের কাইন্ডস অফ পাইপের কাস্ট আয়রন পাইপ, রট আয়রন পাইপ, জিআই পাইপ, রাবার আর নাইলন। আজকে তোমাদেরকে পড়াচ্ছি পাইপ অ্যান্ড পাইপ ফিটিংস চ্যাপ্টারের পাইপ অ্যাসেসারিজ। পাইপ অ্যাসেসারিজের প্রথমে দেখো সকেট। সকেটটা কি না, ইট ইজ এ পিসেস অফ পাইপ হ্যাভিং থ্রেড on its internal surface to join two pipe with each other. This সকার is used. সকেট কেন ইউজ করা হচ্ছে? একটা পাইপের সাথে আর একটা পাইপ জয়েন করতে কাজে লাগে। তারপর বলছে এলবো অর বেন্ড। এলবো আর বেন্ডের কাজ কি না, টু জয়েন্ট the pipe end of a pipe at right angle. Elbow or bend is used. Elbow also has internal thread like socket. সকেটের যেমন ইন্টারনাল থ্রেড থাকে, এলবো বেন্ডেও ইন্টারনাল থ্রেড থাকে। কোনো একটা পাইপ লাইন তুমি কানেকশান করছো যেখানে বেঁকা মানে বেঁকিয়ে পাইপটা কানেকশান নিয়ে যাচ্ছে, তখন বেন্ডের প্রয়োজন হয়। তারপর দেখো টিটা কি, ওটাও একটা বেন্ডের মতোই। এখানে বলছে টি ইজ ইউজ টু টেক ব্রাঞ্চ লাইন ফ্রম মেন লাইন অর ফ্রম দ্য সেন্টার অফ স্ট্রেট লাইন টু হ্যাভ থ্রেড লাইন। থার্ড লাইন টি ইজ ইউজড অ্যান্ড আফটার ইটস পাইপ হ্যাজ 3 lines, so it is called T. It has internal thread and 3 their surfaces. টিটা কি না, তুমি কোনো একটা মেন লাইন থেকে আর একটা লাইন বের করতে চাইছো, সেইটার ক্ষেত্রে টি এর প্রয়োজন। তারপর হচ্ছে ক্রস অফ 4 ওয়ে। সেটা কি না, ইট ইজ ইউজ টু ইনক্রিজ দ্য ব্রাঞ্চেস ইন 4 ওয়ে অফ পাইপ লাইন। ইট হ্যাজ 4 মাউথ হ্যাভিং ইন্টারনাল থ্রেড। যেমন তোমার টি অ্যাসেসারিজের এটা ছিল, টি এর ক্ষেত্রে একটা লাইন বের করতে পারছো মেন লাইন থেকে। ক্রস অর 4 ওয়েটা হচ্ছে 4টে লাইন ভাগ করতে পারবে। প্লাগটা কি না, প্লাগটা হচ্ছে ইট ইজ ইউজ টু ক্লোজ দ্য ওয়াটার ফ্রম লাস্ট এন্ড অফ পাইপ সো দ্যাট অ্যাজ এন্ড হোয়েন রিকোয়ার প্লাগ can be open and pipe can be extend. এখানে ধরো তুমি একটা পাইপ লাইন করেছো, পাইপ লাইনের একটা মুখ প্রান্ত তোমার কানেকশান আছে, অপর প্রান্তটা ওপেন আছে, সেই প্রান্তটাকে ক্লোজ করতে প্লাগের প্রয়োজন হয়। ক্যাপ ইজ ইউজ টু কভার পাইপ অর পাইপ ফিটিং এন্ড। ইট ক্যান বি প্লেসড অন অ্যাসেসারিজ হ্যাভিং এক্সটার্নাল থ্রেড। ক্যাপটাও কিছুটা প্লাগের মতো কাজ করে। এরপর দেখ ইউনিয়নটা কি, ইট ইজ ইউজ টু কানেক্ট অ্যানাদার সফট পাইপ উইথ পাইপ whether it is required to replace the defective পাইপ লাইন। কোনো একটা পাইপ লাইনের কোনো একটা অংশ খারাপ হয়ে গেছে রানিং অবস্থায়, তখন তুমি কী করবে না, ইউনিয়নের সাহায্যে ওটা আপাতত কাজ চালিয়ে দিতে পারবে। ওটা ইউনিয়নটা লাগিয়ে দিলে ওপর থেকে তুমি তখন করতে পারবে। এরপর আছে দেখো অ্যাসেসারিজে কাবলিংটা কি জিনিস না, কাবলিং ইজ ইউজড লাইক এ সকেট টু জয়েন টু পাইপ অ্যাজ কাবলিং হ্যাজ ইন্টারনাল থ্রেড। কিছুটা সকেটের মতোই কাবলিংটা, একটা পাইপের সাথে আর একটা পাইপ জয়েন করতে, এরও ইন্টারনাল থ্রেড। তারপর বলছে হেক্সাগোনাল নাট। হেক্সাগোনাল নাটটা কি না, হেক্সাগোনাল নাট ইন দ্য সেন্টার অফ নিপিল ইজ টু টাইট উইথ স্প্যানার অর ওয়ান রেঞ্জ। হেক্সাগোনাল নাটটা টাইট করতে কিসে কাজে লাগে না, নিপিলটার সাথে যে জয়েন করছো সেটা তোমার
স্প্যানার অথবা রেঞ্চের সাহায্যে। রিডিউসারটা কি? রিডিউসার ইজ ইউজ টু জয়েন টু পাইপ of different diameter with each other. It is used in horizontal position. Its one end is of small diameter and another end has big diameter. রিডিউসারটা কি? ধরো তুমি একটা 1/2 ইঞ্চি পাইপ তার সাথে 1.5 ইঞ্চি পাইপে কানেকশন করবে, তাহলে কি একটা ছোট থেকে বড় সেই রকম রিডিউসারের মাপ হয়, একদিকটা ছোট একদিকটা বড়। বুঝতে পেরেছো? ভালো করে প্রথম দিন থেকে আজকে পর্যন্ত আমি পুরো পাঠালাম, তোমরা একবারের জায়গায় দুবার, দুবারের জায়গায় 4 বার ভালো করে রিডিং পড়বে, পড়ে ছবিগুলো ভালো করে লক্ষ্য করো, করার পর নোট ডাউন করে প্রতিটা ছবি পাই টু পাই ড্রয়িং করবে, করে যদি না বুঝতে পারো আমাকে ফোন করবে। চেষ্টা করব আমি মঙ্গলবারের ক্লাসে তোমাদের এই পাইপ ফিটিংয়ের ওপর একটা ছোট এক্সাম নেব। থ্যাংক ইউ।